যদি আপনি বেশি নিতে চান তাহলে দয়া করে বিআরটিএস কাছে দরখাস্ত লিখে একে অনুমোদন নিয়ে নেন। আমরা বসছিলাম, যদি অনুমোদন দিয়ে দেয় আমাদের আপত্তি নেই, আপনি চলে যাবেন। বসছিলাম যে অনুমোদন দিয়েছে এই মোট আছে বাইরে নিলে আপনি যতগুলো টিকিটের জন্য বেশি নেবেন প্রত্যেকটার জন্য আলাদা মামলা হবে। প্রত্যেকটার জন্য 50 মোবাইল হতে পারে। টিকিট কালেকশন করে চাইলে আপনাকে অব্যাহতি দিতে পারে, সরকারের কাছে আবেদন করেন। অফিস আছে আজকে আছে, এরপর আরো 2 দিন অফিস আছে। এনাদের সাথে বসে অনুমোদন নেন। আপনি এখানে 15 তারিখে ক্লিয়ার নেই, কিন্তু 800 টাকা কোথায় বলেন 4 টাকা আমাদের আপনাদের থাকবে না। যদি নিতে পারে এই ভাড়াই নিতে হবে যেটা আগে নির্ধারিত হয়েছে। 650 দাবি করা অপরাধ। ঈদের সময় আমাদের কিন্তু যখন ঈদের সময় আমাদের এক মুখ্যমন যাত্রী ওদের থেকে আসলে আমরা একটা একটু পাই না, সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভাড়া নেব। যেমন আমি হিসেবে আসছি, মনে করেন ঢাকা থেকে আপনি যাত্রা নেবেন আমি তো চুয়াডাঙ্গা ভাড়া 790 টাকা নিয়ে আসতাম। 790 টাকা আমরা 800 টাকা নেন। 800 টাকা নেন। কত বলছেন ভাড়া নেন? 800 টাকা। কোথায় পেলেন 800 টাকা? মুজিবনগর পর্যন্ত আমাদের রোড। আমি তো চুয়াডাঙ্গা যাবে। এখন চুয়াডাঙ্গা সব ভাঙ্গে ব্যস্ত তো স্যার আমার তো সবে না স্যার। নাম কি? চুয়াডাঙ্গার জন্য আলাদা ভাড়া দেওয়া আছে। এখন স্যার আমার আলাদা ভাড়া যা আছে আমার গাড়িটা তো সব ধরুন সীমাবদ্ধ না স্যার। আমার গাড়িটা হলো সীমাবদ্ধ। এখন আমার গাড়িটা স্যার চুয়াডাঙ্গা থেকে যে মুজিবনগর যাবে আমার তো কস্টিং খরচ স্যার। এখন আমি যদি চুয়াডাঙ্গা নামাই যদি মানে রেট কারেন্ট ভাড়া করি তাহলে স্যার আমার পোষা হবে না স্যার। 1 মিনিট যাবো স্যার। আমি সেই কথা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত গন্তব্য স্থান পর্যন্ত আমার ভাড়া এখন এটা আমার পরিবহন চালানো আমাদের সাথে কষ্ট ভাড়া নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারের রিপ্রেজেন্টেটিভ, না বাংলাদেশ সরকারকে প্রেজেন্ট করছে। নির্ধারণ করেন এখানে বিভিন্ন এখানে বিভিন্ন এখন কথা আমরা মেনে নিতাম যদি ঢাকা থেকে চুয়াডাঙ্গার একটা রেট ঢাকা থাকতো তাহলে আপনি স্টেশন পর্যন্ত দিলে আমাদের আপনার ছিল না। ঢাকা থেকে যেহেতু চুয়াডাঙ্গা পর্যন্ত একটা ভাড়া নির্ধারণ করে দিয়েছে কত টাকা? 675 যেহেতু নির্ধারণ হয়ে আছে। ঢাকা থেকে চুয়াডাঙ্গার ভাড়া বিআরটি দেখা আছে 675 টাকা। বিআরটি স্টাফ আপনি চুয়াডাঙ্গা আপনি 675 টাকা দিতে হবে। বেশি দাবি করা অপরাধ। আপনার গাড়ি দিতে আমি তো বললাম আমার চুয়াডাঙ্গা নেমে দিয়ে যদি আপনি আমার দিল্লিতে চলে যান আমার তো আপত্তি নেই। আমার কিন্তু স্যার আমি যদি চুয়াডাঙ্গা যাত্রী কাছে টিকিটটা আমি না বিক্রি করে যদি স্যার আমি মুজিবনগর যাত্রী কাছে টিকিটটা বিক্রি করি তো সেক্ষেত্রে তো আমি 790 টাকা বিক্রি করতে পারি স্যার। 10 টাকা বেশি নিচ্ছেন। 800 টাকা 10 টাকা স্যার ভাঙতি সমস্যা না স্যার? 10 টাকা ভাঙতির সমস্যা আছে, 10 টাকার কম নেন। সেটা স্যার আপনারা যদি বলেন আমি 10 টাকা নিচ্ছে না, আমি বলবো না। আমি বলবো সরকার যে নির্ধারণ করেছে এই রেটের ভিতরে আপনাকে থাকতে হবে। যে কালকে আসছিল স্যার, কালকে আসছিল। আজকে আপনার 20,000 টাকা জরিমানা আরোপ করা হবে। যদি আপনি বেশি নিতে চান তাহলে দয়া করে বিআরটিএস কাছে দরখাস্ত লিখে একে অনুমোদন নিয়ে নেন। আমরা বসছিলাম, যদি অনুমোদন দিয়ে দেয় আমাদের আপত্তি নেই, আপনি চলে যাবেন। বসছিলাম যে অনুমোদন দিয়েছে বাইরে নিলে আপনি যতগুলো টিকিটের জন্য বেশি নেবেন প্রত্যেকটার জন্য আলাদা মামলা হবে। প্রত্যেকটার জন্য 50 মোবাইল হতে পারে। টিকিট কালেকশন করে
পরবর্তীতে সিআরপিএর সাথে বসে থেকে আপনি ভাড়া বাড়িয়ে নিতে পারেন, আমাদের আপত্তি নেই। আইনের তো আইনের বাইরে তো যেতে পারবেন না। স্যার আমরা আরেকটা বিষয় হচ্ছে স্বামী গাড়ি নিয়ে আসে স্যার, আমাদের তো অনেক কষ্ট স্যার। দেখুন স্যার আমাদের এসি তারপরে আপনারা অনেক সার্ভিস দিচ্ছে স্যার, আমরা সার্ভিস দিচ্ছি, আমরা আপনাদের বসার জন্য শুরু করছি স্যার, রাস্তাঘাট দাঁড়ায় থেকে টিকিট দিচ্ছি, আমরা তো স্যার টাকা আমরা তো স্যার টাকা করে দিচ্ছি। এবং স্যার আপনার মসজিদ গত করছে, এখন আপনার স্যার যেটা ভালো মনে হয়, আমি অপরাধী স্যার, আমি স্বীকার করছি আমি অপরাধী, আপনার যেটা ভালো মনে হয় স্যার আপনি সরকারের কাছে আবেদন করেন যে আমি এই আইন মানি না, আমি ইচ্ছা মতো ভাড়া নিব। সরকার যদি আপনার না স্যার, এটা স্যার তো সরকার তো আমাদের সবাই এক জায়গায় বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু স্যার আমি আমার গাড়ি লাস্ট বলতেছে মুজিবনগর, আমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভাড়া নিচ্ছি স্যার। এখন স্যার আপনি বলছে 790 টাকা আমার ভাড়া আছে, আর আমার এখান থেকে চার্টে আমি বিআরটির কাছে চার্ট আমাকে আজকে দেয় নাই। আমাদের আমাদের এখান থেকে মানে ভাড়া থেকে দেয় নাই স্যার, আমরা তো ডাউনলোড করি, আমরা তো পাইনি। আপনি ওদের ওয়েবসাইটে যান, গেলেই পাবেন। এটা আপনাদের হ্যাঁ, এটা আমাদেরকে দিয়ে গেছে। আবার আপনি 790 টাকা স্যার ভাড়া আছে, না 10 টাকা সব তো আর বাংলা কাছে 75, আপনি নিচ্ছেন 800, 125 টাকা বেশি নিচ্ছেন প্রতি টিকিটে, কি অপরাধ? আচ্ছা, যদি আমার গাড়িটা চুয়াডাঙ্গা পর্যন্ত সীমাবদ্ধ থাকতো স্যার, আপনি এই কথা বিআরটি কে বলে আপনি এই পর্যন্ত ব্যবস্থা করেন। আমাদের আপনি আপনার কথা চুক্তি আছে স্যার, আমাদের যেটা সত্য আমরা আবেদন করছি, আমাদের আমাদের যেহেতু আমার গাড়িটা চুয়াডাঙ্গা পর্যন্ত সীমাবদ্ধ না স্যার, আমার গাড়িটা মুজিবনগর পর্যন্ত সীমাবদ্ধ, সেক্ষেত্রে তো স্যার আমি ওই টাকা কম দিতে স্যার আমার ব্যবসা বাস করে। সেটা বিআরটি কে বলবেন? আজকে আছে, এরপর আরো 2 দিন অফিস আছে, ওনাদের সাথে বসে অনুমোদন নেন। আপনি এখানে 15 তারিখে দেন, 800 টাকা কোথায় বলেন, 4 টাকা আমাদের আপনাদের থাকবে না। যদি নিতে পারে এই ভাড়াই নিতে হবে, যেটা আগে নির্ধারিত হয়েছে। 695 দাবি করা অপরাধ। স্যার আমি তো বলতেছি স্যার, আমি যদি আপনার কাছে একটা কথা বললাম স্যার, আমি চুয়াডাঙ্গা চাপটা গেছে যদি টিকিট বিক্রি না করে, আমি যদি মুজিবনগর বিক্রি করি, আমার অ্যাভেলেবল চাপটা আছে মুজিবনগরে। নির্ধারিত ভাড়া আছে, এর বেশি যদি আপনি দাবি করেন, আপনি আইনের আওতায় আসবেন। আমাদের টিম যাত্রাবাড়ি সাইদাবাদ বাস স্ট্যান্ড, দাবতলী বাস স্ট্যান্ড, মহাখালী বাস স্ট্যান্ড, আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড, তারপরে আরামবাগ বাস স্ট্যান্ড সহ ছোটখাটো যে বাস স্ট্যান্ড গুলো আছে, প্রত্যেকটাতে প্রতিদিন ভাগ করে আমরা যাচ্ছি। আমাদের মনিটরিং কার্যক্রম চলছে। যিনি বা যারা আইনের ভায়োলেট করবে, আইন ভেঙে ভাড়া আদায় করবে বা দাবি করবেন, তাদেরকে আইনের আওতায় আসতে হবে। এটি সরকারের ম্যান্ডেট, এটি আইনগত ম্যান্ডেট। চাকরি কিছু চাকরি সার্টিফিকেট, আমি তো স্যার আমার গাড়িটা তো কষ্ট কম হলো না, আমার যদি কস্টিংটা কম হতো, এই কথা বিয়ের যখন ভাড়া নির্ধারণ করছে তখন আমাদের বলেছে লাভ নাই। বছর বাস্তবায়ন বছর ঘুরে স্যার আপনার ভাড়া কম নিচ্ছে, আমরা বছর ঘুরে ভাড়া কম নিচ্ছি স্যার, মাগুরা 550 টাকা নিচ্ছে, আমাদের বেশি নিচ্ছি না স্যার, আমার জাস্ট ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভাড়াটা স্যার আদায় করি। অনুমোদন দেন ঢাকা থেকে আবেদন করছি, 24 সালে আবেদন করছি, অনুমোদন দিয়েছে, যে কোনো এখনো আমাদেরকে কোনো রিজাল্ট অ্যাকসেপ্ট করেনি, আপনার আবেদন গৃহীত হয়নি। আপনি এই দাবি এখনো আবার আবেদন করতে পারেন, আবারও আমরা হয়নি স্যার, গত 20 আগে বসছে ব্যক্তির সাথে আমাদের একটা আমরা সবকিছু আমরা একটা ভাড়ার ওকে দিয়ে আসছি, দিয়ে আসার পর ওকে বলছি ঠিক আছে
পরবর্তীতে তাহলে পরবর্তী পর্যন্ত অপেক্ষা করে এই পর্যন্ত যেহেতু আগে স্যার আপনার সাথে আমরা স্যার দেখেন স্যার আমরা খালি গাড়ি নিয়ে আসে যাত্রী থেকে পাঠাতে আমাদের সব চুয়াডাঙ্গা আপনি শুনলেন, এই কথাটা আমরা শুনতে পাই। ওই হাদিসে ভাইরাস থাকবে, কেউ দেখতে পায় না, কারো শুনতে পায় না। শুধু মার শুনতে পায়। আমরা ওই লাইনের না, আমরা হচ্ছে বাস্তবায়নকারী সংস্থা। আমাদের কাজ হচ্ছে আইনে যা আছে আইনে যাওয়া শুনতে, যিনি আইন ভালো কিছু তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এটি হচ্ছে fact। নীতি নির্ধারণ মূলক যে কার্যক্রম যেটা থাকে পলিসি মেকিং লেভেল, ওনাদের কি আপনার এই কথা বলবো আমাদের পরে লাভ হবে না, কারণ যদি পলিসি মেক করেন কি আর আরেকটা অপশন আপনি চাইলে আপনাকে অব্যাহতি দিতে পারে নির্দিষ্ট সময়ের জন্য। যদি অব্যাহতি পেয়ে যান তাহলে তো পেয়ে যাবেন। আইনের ভিতর থেকেই আপনি কাজ করছেন, আইনের বাইরে আপনি যেতে পারবেন। চলে আপনি যে আপনি বলবেন আইন পরিবহন আমি এই ঈদের জন্য আমি আইন থেকে অব্যাহতি নাই নিতে পারেন। যদি যায় আবার যদি বেশি না আবার দণ্ড কেটে দেবে। স্যার আমি তো বললাম রামসের মুজিব